দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে টেকনিক্যাল জনবল নিয়োগ, সরকারি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি ও একাডেমিক সংস্কার সহ ৬ দফা দাবিতে তেজগাঁও ৭ রাস্তা অবরোধ করে কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টা থেকে ব্যানার ফেস্টুন হাতে শিল্পাঞ্চল এলাকায় অবস্থান নেন তারা। বলেন, পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্যই তাদের আন্দোলন। আমাদের যে কারিগরি বোর্ডে নন টেকনিক্যাল ব্যক্তি বেশি। ৬ মাসের সেমিস্টারগুলো আমাদের ৪ মাসে শেষ করে দিয়ে ৪ মাস ৩ মাসে শেষ করে দিচ্ছে। আমরা সম্পূর্ণভাবে ৬ মাসে বই শেষ করতে পারছি না। জেনারেল থেকে আসছে, তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সম্পর্কে জানে, কিন্তু তারা আমাদের বিল্ডিং কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে বিল্ডিং তৈরি করতে হয়, এই বিষয়টা কিন্তু তারা জানে না। এ সময় মহাখালী মগবাজার রুটের ২ মাথায় বাঁশ দিয়ে ব্যারিকেড দেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ব্যস্ত এই সড়কের যান চলাচল। বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এই ১ ঘন্টা ধরে এখানেই বসে আছি, মালটা ডেলিভারি দিতে হবে, আমার খুব আর্জেন্ট। গরমে কষ্টে আছি, খাওয়া দাওয়া কষ্টে আছি, বাচ্চা ঘরে লইয়ে তো কষ্টে আছি। এই খালি রেলগেট থেকে পৌঁছে আইছি, এটুকু ২.৫ ঘন্টা আর যাই দিই পারি না, পুরো ব্লক। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব। এ সময় তিনি শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে ক্লাসে ফেরার অনুরোধ জানান। মাননীয় উপদেষ্টা নীতিগতভাবে একমত হয়েছেন এই দাবি দেওয়া মানার ব্যাপারে। আমি অনুরোধ করব সবাইকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য আগামীকালকে থেকে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। টানা ৬ ঘন্টা পর স্বাভাবিক হয় এই যান চলাচল। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।